হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আপডেট দিয়ে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার কে হবে সেটা জানা যাবে 5 নভেম্বর। তবে আজকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই বিডের ইন্টারেস্টেড 4টে কোম্পানি কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে একটা মিটিংয়ে অংশগ্রহণ করেছিল, যেখানে বিভিন্ন প্রশ্ন প্রস্তাব এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার হতে গেলে যে শর্তগুলো রয়েছে সেগুলো কিভাবে পূরণ করা হবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং যে 4টে বড় সংস্থা এই মিটিংয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ছিল এফএসডিএল, স্রাচি গ্রুপ এবং একটা বিদেশি কোম্পানি ছাড়াও আরও একটা ভারতীয় কোম্পানি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এফএসডিএল কিন্তু এখনও আগ্রহী আইএসএল পরিচালনার ক্ষেত্রে। তবে এখন সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে 5ই নভেম্বর, যেদিন কিন্তু অফিসিয়াল এই বিডটা ওপেন হবে এবং বোঝা যাবে ভারতীয় ফুটবলের পরবর্তী অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার কারা হচ্ছে, এফএসডিএল নাকি অন্য কোনো একটা সংস্থা। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই বিডিং প্রক্রিয়া এবং তার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে। শোনা যাচ্ছে 10টা আইএসএল ক্লাব কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একটা চিঠি করেছে, যেখানে তারা জানিয়েছে বর্তমানে প্লেয়ারদের জন্য যে স্যালারি ক্যাপের বিষয়টা রয়েছে, বর্তমানে সেটা হলো 18 কোটি টাকা, সেটা যাতে কমিয়ে 6 থেকে 7 কোটি টাকার মধ্যে আনা হয়। অর্থাৎ তারা কিন্তু স্যালারি ক্যাপ কমানোর একটা অনুরোধ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়েছে, যেখানে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান বাদ দিয়ে বাকি আইএসএলের 10টা ক্লাব কিন্তু এই প্রস্তাবটা পাঠিয়েছে। তাছাড়াও তারা কিন্তু বেশ কিছু যে শর্ত রয়েছে সেই শর্ত নিয়েও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে প্রশ্ন রেখেছে, তার উত্তর তারা চেয়েছে। তবে আমার মনে হয় এই যে স্যালারি ক্যাপ কমানোর বিষয়টা, এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে না। হ্যাঁ, ক্লাবগুলোর উপর চাপ পড়ছে, একটা হিউজ স্যালারি ক্যাপ দিতে হচ্ছে, যারা সেটা পারছে না এই 18 কোটি টাকার মধ্যে, মানে 18 কোটি টাকা খরচ করতে যারা পারছে না তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে তারা একটা ব্যালেন্স টিম অন্যান্য দলগুলোর মতো তৈরি করতে পারছে না, বিশেষ করে মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু। তবে যদি এই স্যালারি ক্যাপ কমানো হয় তবে কিন্তু ভালো মানের বিদেশি খেলোয়াড় আনা সম্ভব হবে না। ভালো মানের বিদেশি না এলে ভারতীয় ফুটবলের উন্নতি কিন্তু সম্ভব নয়। যে যতই বলুক যে ফুটবল এইভাবেই উন্নতি হয়ে যাবে, বিদেশিদের দরকার নেই। দরকার আছে, কারণ তাদের সাথে তাদের কাছ থেকে তুমি কিছু টেকনিক শিখবে, তাদের কাছ থেকে তুমি থেকে তাদের অভিজ্ঞতা লাভ করবে, বিভিন্ন বিষয় রয়েছে। হ্যাঁ, স্যালারি ক্যাপটা হয়তো হিউজ মনে হচ্ছে, তবে সেটার ক্ষেত্রে আরো বিভিন্ন বিষয় যুক্ত করা যেতে পারে, যে ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে স্যালারি ক্যাপটা বেঁধে দেওয়া হলো, বিদেশিদের ক্ষেত্রে নয়। যাতে ভালো মানের বিদেশিরা আসে তবেই কিন্তু ভারতীয় ফুটবল বিশ্বের কাছে পরিচিতি পাবে, দর্শকদের সমর্থকদের আগ্রহ বাড়বে। দেখো জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসের মতো খেলোয়াড়েরা কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন, কেউ বা বিশ্বকাপ খেলেছেন। তারা যখন ভারতীয় ফুটবলে এসছেন তখন কিন্তু একটা বেস তৈরি হয়েছে, দর্শক বেস তৈরি হয়েছে। ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা কিন্তু আইএসএল আসার পর থেকেই শুরু হয়েছে। আই লিগে আমরা দেখেছি, আই লিগে যখন কিন্তু এই স্যালারি ক্যাপের ব্যাপারটা ছিল না, তখন কিন্তু ক্লাবগুলো যে বিদেশিদের এনেছে তাতে কিন্তু খুব যে ভালো মানের বিদেশি এসে খেলে গেছেন সেটা নয়। হ্যাঁ, দু একটা ব্যতিক্রম কিন্তু দেখা গেছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ ছিল সুপার কাপে, যেখানে তারা অভিযান শুরু করেছিল ডেম্পো এসসির বিরুদ্ধে। রিয়েল কাশ্মীরের পরিবর্তে কিন্তু ডেম্পোকে নেওয়া হয়েছিল সুপার কাপে এবং প্রথম ম্যাচেই কিন্তু ডেম্পো এসসি, যারা ধারে ভারে শক্তিতে ইস্টবেঙ্গলের থেকে অনেক পিছিয়ে, তারা কিন্তু শক্তিশালী ইস্টবেঙ্গলকে আটকে দিল প্রথম ম্যাচেই। খেলার প্রথমার্ধে কিন্তু এগিয়ে গিয়েছিল ডেম্পো এসসি। এরপর দ্বিতীয়ার্ধের কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মাথায় গোল পেয়ে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। গোল করেন নওরেম মহেশ সিং। এরপর মাত্র তার 5-7 মিনিট পরেই আরও একটা গোল পায় ইস্টবেঙ্গল, গোল করেন মিগুয়েল। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে মিগুয়েলের প্রথম গোল। এবং এরপরেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে বেশ কিছু সুযোগ এসেছিল, তবে সেগুলো ইস্টবেঙ্গল কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে আজকের ম্যাচে সবথেকে সহজ সুযোগটা খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পেয়েছিলেন ইস্টবেঙ্গলের জাপানি তারকা, এবং তিনি কিন্তু মাত্র 6 গজ দূর থেকে সেই চান্স মিস করেন। এই প্রথমার্ধেই কিন্তু ইস্টবেঙ্গল লিড নিতে পারত। যাই হোক, ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে যাওয়ার পর যখন মনে হচ্ছিল ইস্টবেঙ্গল এই ম্যাচটা জয় দিয়েই শুরু করবে, ঠিক তখনই ছন্দপতন।
দ্বিতীয়ার্ধের একদম শেষ দিকে 88 থেকে 89 মিনিটের যখন খেলা চলছে, সেই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু গোল খায় এবং এই গোল খাওয়ার ফলে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে পুরো পয়েন্টের পরিবর্তে 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে। খেলার যে 4 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল সেখানে ইস্টবেঙ্গল চেষ্টা করলেও কিন্তু আর গোল করতে পারেনি। ফলে ইস্টবেঙ্গলকে কিন্তু 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো, যা কিন্তু ইস্টবেঙ্গলের উপরে চাপ বাড়ালো। কারণ এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে চেন্নাই এনএফসি এবং চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে। অর্থাৎ এই গ্রুপ থেকে ইস্টবেঙ্গলকে এবার যদি পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যেতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে তাদের পরবর্তী দুটো ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহনবাগানকে নিয়ে। ইস্টবেঙ্গলের পাশাপাশি আজকে কিন্তু সুপার কাপে নিজেদের অভিযান শুরু করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানও, এবং সেখানে মোহনবাগান কিন্তু চেন্নাই এফসিকে 2-0 গোলে হারিয়ে তাদের সুপার কাপ অভিযান শুরু করলো। খেলার প্রথমার্ধে একটা গোল হয়, গোল করেন জেমি ম্যাকলারেন। লিস্টন কোলাসোর একটা দুর্দান্ত ব্যাকহিল থেকে তিনি কিন্তু ফার্স্ট টাচে গোল করে যান। এরপর প্রথমার্ধের খেলা শেষ হয়, যদিও প্রথমার্ধে কিন্তু দু দলেই ভালো ফুটবল খেলতে পারেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মাঠে জল ভরেছিল, বল ভালোভাবে গড়া ছিল না, খেলোয়াড়দের প্রচুর অসুবিধা হচ্ছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু বৃষ্টি ছেড়ে যায়, তখন কিন্তু যথেষ্ট ছন্দে ফেরে দুই দলেই, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু আরও একটা গোল করেন মোহনবাগান এবং এক্ষেত্রেও গোল করেন জেমি ম্যাকলারেন। এই ম্যাচে মোহনবাগানও কিন্তু গোল সংখ্যা বাড়াতেই পারত, বেশ কিছু সহজ সুযোগও কিন্তু মোহনবাগান আজকের ম্যাচে মিস করেছে। জেমি ম্যাকলারেন, মনবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ সকলেই কিন্তু সহজ সহজ সুযোগ আজকের ম্যাচে মিস করেছেন। তাছাড়া আজকের ম্যাচেও কিন্তু বিশাল কায়েতকে হিরো মানতেই হবে। প্রথমার্ধে কিন্তু তিনি একটা দুর্দান্ত ক্লোজ রেঞ্জ শট সেভ করেন জিতেশ্বর সিংয়ের, যা কিন্তু মোহনবাগানকে পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে দেয় ম্যাচে, এবং শেষ পর্যন্ত এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাই এফসিকে 2-0 গোলে পরাজিত করলো। এবার আসবো আবারও ইস্টবেঙ্গলের আপডেটে। সুপার কাপে ইস্টবেঙ্গলের খারাপ পারফরমেন্স বা খারাপ দিনের পাশাপাশি ইস্টবেঙ্গলের ছোটদের বা বি টিমের জন্যও কিন্তু দিনটা ভালো গেল না। আজকে ইস্টবেঙ্গলের বি টিম কিন্তু অয়েল ইন্ডিয়া গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে অয়েল ইন্ডিয়ার বিরুদ্ধে নেমেছিল, যেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত হতে হলো কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে, এবং তার পাশাপাশি তারা কিন্তু বিদায় নিল অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ থেকে। এরপর চলে আসবো কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। কলকাতার দুই প্রধান আজ সুপার কাপে অভিযান শুরু করলো, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অনুশীলন শুরু করেছে কালকে সুপার কাপের জন্য। বর্তমানে তাদের অনুশীলন চলছে নিজেদের ঘরের মাঠে। তারা 29 তারিখ উড়ে যাবে সুপার কাপের ম্যাচ খেলার জন্য গোয়াতে, যেখানে তাদের 30 তারিখে ম্যাচ রয়েছে। 29 তারিখে দুপুরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব গোয়া যাবে এবং তারপর 30 তারিখে তারা ম্যাচ খেলবে। এরপর 2 তারিখ এবং 5 তারিখে ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কর্মকর্তারা কিন্তু এই দল নিয়েও আশাবাদী। তাদের মতে ডুরান্ড কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দলটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিল, এবং আশা করা যায় সুপার কাপেও তারা কিন্তু সেই পারফরমেন্স মেলে ধরবে। যদিও তারা এটাও স্পষ্টতই জানিয়েছেন যে ধারে ভারে শক্তিতে সমস্ত দিক দিকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব বাকি দলগুলোর থেকে পিছিয়ে রয়েছে। বাকি দলগুলোর কাছে যেখানে বিদেশি খেলোয়াড় রয়েছেন, ভালো মানের স্বদেশি খেলোয়াড় রয়েছেন, তাছাড়া তাদের কম্প্যাক্ট টিম রয়েছে, আগে প্র্যাকটিস শুরু করেছে, সে বিষয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিছুটা হলেও পিছিয়ে থেকেই শুরু করবে। তবে আন্ডার ডগ হলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব ভালো পারফরমেন্স মেলে ধরতে আশাবাদী। দেখা যাক মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার কাপে কতটা ভালো পারফরমেন্স মেলে ধরতে পারে এবং নিজেদেরকে সুপার কাপে ভালো জায়গায় রাখতে পারে কিনা। তোমাদের কি মনে হয়, সুপার কাপে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব চমক দেবে, নাকি সুপার কাপেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খারাপ সময় খারাপ ফর্ম অব্যাহত থাকবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।